আমি নিয়ে আসবো। ঠিক আছে ভাই সত্যবান, ঠিক আছে। এই গেরুয়া, এই সত্যবানের এলাকায় বোঝাটা রেখে দোকানে তাই তাই তাকে চলতে তরকারি সত্য চই সত্যবানের ঘাট বেঁধে বেঁধে দিয়েছে। আরে চালু কর। গান্ধীতে একটু সুন্দর করে ভেবেস না, বেচারা তখন হারে একেবারে মরতে বসবে। সব নিয়ে তোমার স্ত্রী পুত্র নিয়ে রান্না করে খাবে। আজ আর দোকানদারি করবো না, সব এই দৌড়ে মা বায়ুটা এত কথা লাগলে
ঠাকুর, রোজই তো আমি তোমার মন্দিরে কত ফুল দিয়ে পুজো করি, কিন্তু কই কই তুমি তো আমাদের কোনো ডাক শোনো না। ঠাকুর, তবে কি তুমি আমাদের ভাগ্যে এতই নিষ্ঠুরতা লিখেছ? যতই ডাকি না কেন তুমি তুমি কি একটু বারের জন্য আমাদের ডাক শুনবে না ঠাকুর? তুমি কি ডাক শুনবে না? সেই স্বামী সকালবেলা বেরিয়েছে খড়ির বোঝা মাথায় করে, জানি খোদাই কাতর স্বামী আমার খড়ির বোঝা বিক্রি করতে পারলো না। অতি ভগবান তোমার চরণ পুজিব আমি, চাল ডাল তেল লবণ তরি তরকারি সব নিয়ে এসেছি। তুমি বুঝি সব কাঠ বিক্রি করে এসেছো? হ্যাঁ স্বামী।
কত কিছু এনেছেন। আজ আমি নিজে হাতে রান্না করে কতদিন পর তোমাকে পেট করে একমতো অন্ন দিতে পারবো স্বামী। সেনাপতি নরোত্তম আগে মহারাজ, দেখতে দেখতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে, এখন আমরা কি করবো? বলছিলাম কি মহারাজ, কি বলছিলে? ওই সামনে দেখা যাচ্ছে সত্যবতীর চিহ্নকোঠি, ওখানে গিয়ে যদি আজকে রাতটা না হয় থেকে কাল প্রভাতী আমরা আমাদের দেশের উদ্দেশ্যে যাত্রা করতাম। সত্যবানের পূর্ণকুটি, কোন সত্যবান? আগে মহারাজ, ওই যে